আমি কেন স্টেট ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলাম, ওইটাই চলছে, পরে এটাকে জয়েন করতে হবে। মালদা শহরে ওই কুলাঙ্গার ম্যানেজারগুলো চুরি হয়নি বলে যে অপপ্রচার করেছে, মালদাবাসীকে সত্যিটা জানার জন্য আমি এত কিছু প্রমাণ ফেসবুকে ও আরও অন্য মিডিয়াতে পোস্ট করেছি, সঙ্গে বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিকে এগুলো শেয়ার করে। চাকরি ছাড়ার জন্য আমার যে আর্থিক ক্ষতি হয়েছে, মানসিক নির্যাতনের ফলে আমার শারীরিক ক্ষতি হয়েছে, আমার ফোবিয়া হয়ে গেছিল, সেটা চিকিৎসা নিতে হচ্ছে কলকাতায় একটা মেন্টাল হসপিটাল থেকে, লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল। আমার নিজের শহরে যেভাবে আমার মর্যাদা হানি, সম্মানহানি হয়েছে ও অপমান করা হয়েছে, সেই মিথ্যা কারণগুলো প্রকাশ করে তাদের সবাইকে সত্যিটা জানানোর প্রচেষ্টার সঙ্গে সঙ্গেই এই বিষয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ অধিকারী বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রী ও তার দপ্তর অর্থাৎ পিএমও, অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের উপযুক্ত কর্তৃপক্ষকে, রিজার্ভ ব্যাংকে, কেন্দ্রীয় সরকারের পাবলিক গ্রিভেন্স বিভাগে, ডিরেক্টর অফ পাবলিক গ্রিভেন্স যেটা, এবং কলকাতা হাইকোর্টে মামলা করেও কোনো কর্তৃপক্ষই একবারও ইনভেস্টিগেশন না করেই মামলা খারিজ করে দেওয়ার পর হাইকোর্টের উকিল কয়েক লক্ষ ব্র্যাকেটে এটা যে কয়েক লক্ষ টাকা হাইকোর্টে খরচ হয়ে গেল, কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা যে গৃহীত হয়েছে, কিংবা একজন সিনিয়র উকিল যে অনেক বেশি ফিস দিয়ে 3টে হিয়ারিং হয়েছে, সেই বিষয়ে আমি কোনো প্রমাণ পাইনি। এমনকি আমার প্রথম উকিল আমাকে ওই সিনিয়রের অ্যাড্রেস, ফোন নাম্বার বা অন্য কিছুই দেখতে বা দিতে পারেনি, সেই জন্য পারেনি না চাইনি আমি বলতে পারছি না ঠিক, দেয়নি। সেই জন্য কয়েক লক্ষ টাকা সত্যি সিনিয়র উকিলের প্রত্যেক শুনানিতে অনেক বেশি ফিস লেগেছে, এই বিষয়গুলোতে আমার সন্দেহ রয়েছে। তারপর বিভিন্ন মিডিয়া, সর্বভারতীয় স্তরের প্রভাবশালী ব্যক্তি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন, বাংলার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও আরও কয়েকজনের ইমেল আইডিতে, তার সঙ্গে টুইটার ও হোয়াটসঅ্যাপে আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে, মালদার স্থানীয় প্রশাসনকেও প্রমাণসহ অনেকবার করে জানানো সত্ত্বেও একমাত্র মালদার প্রশাসন ছাড়া কোনো পক্ষ থেকে ন্যূনতম উত্তরটাও পাইনি। মালদার প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলাও হয়েছিল, অনেক দিন হয়ে গেল, বুঝতেই পারছি যে আর কিছুই হবে না, কিন্তু একমাত্র মালদার প্রশাসনের পক্ষ থেকেই আমি অন্তত কথা বলার জন্য ডাক পেয়েছিলাম, এটাই সবচেয়ে বেশি এখন অবধি। সব রাস্তাই বন্ধ হয়ে যাওয়ায় এখন সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যমের সাহায্যে প্রচার করা ছাড়া আমার কোনো রাস্তা নাই, কিন্তু আমার পক্ষে এত ভয়ঙ্কর অবিচার মেনে নেওয়া সম্ভব নয়, বিশেষ করে যখন আমার কাছেই 100% প্রমাণ ধরে রাখা আছে। যে কেউ ইচ্ছা হলেই আমার কাছ থেকে দেখে শুনে নিতে পারে প্রমাণগুলো, যদি প্রমাণগুলো দেখাটা আমার পক্ষে কোনোভাবে সাহায্য করার মতো হয় তাহলেই।